পরাজয়ের পরেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ না করায় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে সাংবিধানিক সংকট। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরও পরাজয় মানতে নারাজ মমতা ব্যানার্জি। তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন না বলে জানিয়ে দেওয়ায় রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তিনি স্পষ্ট করে বলেছেন, তারা আমাকে বরখাস্ত করুক, আমি চাই আজকের দিনটি কালো দিন হিসেবে চিহ্নিত হোক, রাষ্ট্রপতি শাসন জারি হলে হোক, সব রেকর্ডে থাকুক। ভারতীয় সংবিধান অনুযায়ী আজ বৃহস্পতিবার রাত 12টার পর বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, কিন্তু নতুন সরকার শপথ নেবে আগামী 9 মে। ফলে মাঝের 24 ঘন্টা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে মত দিয়েছেন একাধিক আইনজীবী। সাধারণ নির্বাচনে পরাজয় নিশ্চিত হলে বিদায়ী মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং নতুন সরকারের দায়িত্ব নেওয়া পর্যন্ত কেয়ারটেকার সরকার হিসেবে কাজ চালিয়ে যান। কিন্তু এবার সেই রীতি মানছেন না মমতা। এ অবস্থায় সংবিধানের 172 অনুচ্ছেদ অনুযায়ী সরকারের মেয়াদ শেষ হওয়ার পর বিদায়ী মন্ত্রিসভা আর ক্ষমতায় থাকতে পারবেন না। তাই সাময়িকভাবে রাষ্ট্রপতির শাসন জারি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে 293টি আসনের গেজেট নোটিফিকেশন ইতিমধ্যেই রাজ্যপালের হাতে তুলে দিয়েছে নির্বাচন কমিশন। সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নরেন্দ্র মোদী সমর্থিত বিজেপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হতে পারে। দলটি জানিয়েছে, রবীন্দ্র জয়ন্তীর দিন 9 মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে। প্রবীণ আইনজীবী হরিশ সালভে বলেছেন, রাজ্যসভা চাইলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করতে পারেন। তিনি পদত্যাগ করলে নতুন সরকার গঠন পর্যন্ত তাকে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনের অনুরোধ জানানো হতে পারে। তবে সে ব্যবস্থার মধ্যেও অল্প সময়ের জন্য রাষ্ট্রপতি শাসন প্রয়োজন হতে পারে। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।